গেমে আসতে না আসতেই ওয়ান গেমিং ইনভাইট দিচ্ছে। এই তো আসিফ ভাই আইছে। হ্যালো আসিফ ভাই, সিএস র্যাঙ্কের তো সিজন চেঞ্জ হয়েছে। আমরা চাচ্ছিলাম 4টা বিবেস মিলে একটা স্কোয়াড বানিয়ে সিএস র্যাঙ্কের রিজন ডান দেই। আর আমাদের স্কোয়াডের নাম হবে প্যারাডক্স স্কোয়াড। আমরা তো 3জন অলরেডি বিবেস প্লেয়ার আছে, আরেকজন লাগবে। তোমরা কি বলো, আসিফ ভাইকে নিয়ে নেই নাকি? আরে দাঁড়ান, আগে দেখেন আসিফের কাছে প্যারাডক্স বান্ডিল আছে নাকি। হ্যালো আসিফ ভাই, বান্ডেল আছে তো নাকি? একটু তাড়াতাড়ি পড়ান। আরে তোমাদের স্কোয়াডে আমাকে নিবা? তাহলে তো ভালোই হয়। আর আমার কাছে মনে করো বান্ডিলটা আছে আবার নাইও। আছে আবার নাইও মানে কি বলো, বিষয়টা বুঝতে পারলাম না তো। আমরা তো সবাই বের করে ফেলছি। আরে আছে আবার নাইও মানে এখনো বের করি নাই, বের করব। আমার কাছে ডায়মন্ড কিছু আছে, আর কিছু ডায়মন্ড টপ আপ করে বের করে ফেলবো। না না, তাইলে আসিফ ভাইয়ের স্কোয়াডে নেওয়া যাবে না। আমরা এত ডায়মন্ড দিয়ে বান্ডিল বার করলাম আর আসিফ ভাইয়ের কাছে এই বান্ডিলই নাই। না না আসিফ ভাই, এটা মানতে পারলাম না। তুমি একটা বিবেস প্লেয়ার হইয়া তোমার কাছে এই বান্ডেলটা নাই, তুমি এই বান্ডেলটা এখনো বার করতে পারলা না। আরে গেরিনা থেকে তো আমাকে ডায়মন্ড দিছিল, কিন্তু আমার সাবস্ক্রাইবারদের সবাইকে গিফট করতে গিয়ে প্রায় সব ডায়মন্ড শেষ করে ফেলছি। এত কিছু বুঝি না, বান্ডেল থাকলে পড়াও, আর না হয় গৌরব থেকে বের হয়ে যাও। আরে শখ ভাই, তার সাথে এত কথা বলে কি লাভ? কিক দেন এখনই তারে। আরে কিক? না 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 ভাই, এইটা কোনো কথা? সামান্য এই বান্ডিল নাই জন্য কিক মারা দিল? যে করেই হোক এই বান্ডিল তো আমাকে আজকেই বের করতেই হবে। আজকে বলতে কি, এখনই বের করতে হবে। আমিও ভিভ্যাস প্লেয়ার, হেই হাসিব ওইটি। আমি এখনই ওদেরকে বান্ডিল বের করে দেখাই দিব। গাইস, আমার কাছে কিন্তু প্রায় 3000-এর মতো ডায়মন্ড আছে। এই ডায়মন্ড দিয়ে যদি বান্ডিল বের না হয় আমরা কিন্তু আবারও টপ আপ করবো। কিন্তু ভাই এই বান্ডিলটা আমি বের করেই ছাড়বো। তো গাইস, তোমরা অনেকে এই বান্ডিলটা বের করতে চাচ্ছ, কিন্তু ধারণা পাচ্ছ না যে এই বান্ডিল বের করতে তোমাদের কত ডায়মন্ড লাগতে পারে। তো গাইস, কোনো ব্যাপার না, আজকের এই ভিডিওটা তোমার জন্য। তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে তোমাদের বান্ডিলটা বের করতে কত ডায়মন্ড লাগতে পারে। তো ভাই চলো দেরি না করে আমরা ইভেন্টের মধ্যে চলে যাই আর স্পিন মারা শুরু করি। তো গাইস চলো আমরা স্পিন মারা শুরু করি। তার আগে তোমাদেরকে একটু দেখাই দেই, এইটা হচ্ছে এই যে মেইন বান্ডিলের লুক। এছাড়া গেছে এটা কিন্তু নিতে আমাদের 5টা টোকেন লাগবে। সব মিলে আমাদের কত ডায়মন্ড লাগে আসলে সেটাই দেখার বিষয়। তো আমরা স্পিন মারা শুরু করবো গাইস। আমাদের কিন্তু এই বান্ডিলটা যদি স্পিন মেরে না পাই, তাহলে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা টোকেন দিয়ে কিন্তু আমাদের নিতে হবে। আর 5টা টোকেন নিতে আমাদের অলমোস্ট কত ডায়মন্ড লাগবে সেটা আমরা পরেই জানতে পারবো। আমাদের কাছে অলরেডি 3000 ডায়মন্ডের মতো আছে। আমরা কিন্তু এখানে এই যে 60টা স্পিন মারলে একটা টোকেন 100% পাবোই। তো আমরা চলো স্পিন মারা শুরু করি। তো গাইস চলো ফার্স্ট স্পিন আমরা 180, একটু ছাড় পাচ্ছি 10%, 180 দিয়েই শুরু করি। তো দেখা যাক। আয় হায়, 10টা টোকেন পাইছি। এগুলা কি ভাই? এগুলা ভাঙা ভাঙা? আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে পরে স্পিন দেওয়া যাবে মেবি। ও আচ্ছা, এগুলা 12টা পাওয়ার কারণে দেখো আমার মাত্র 36 ডায়মন্ড লাগতেছে স্পিন মারতে। আচ্ছা, এটা তো ভালোই ভাই। এটা আবার কয়টা পাইছি? 3 2 5 আবার 6টা পাইছি। এবার কিন্তু আমার স্পিন মারতে কত 108 ডায়মন্ড লাগবে। তো চলো লেটস সি কি দিবে। আয় হায়, এটা কি দিছে? ওমা, একটা টোকেন দিয়ে দিছে অলরেডি। নাইস ভাই, আমাদের স্পিন মারার আগেই কিন্তু অলরেডি একটা টোকেন পাওয়া গেছে। আচ্ছা, এগুলো পরে এক্সচেঞ্জ করতেছি। তো আমাদের কিন্তু 144 ডায়মন্ড লাগবে এই স্পিনটা মারতে। তো লেটস সি, চলো গাইস। ডায়মন্ড তো খাবে, এটা দেখাই যাচ্ছে। তো প্যারানে আমরা কিন্তু স্পিন মারতেই থাকবো। আমাদের কিন্তু আবারও 144 ডায়মন্ড লাগবে। তো লেটস গো। আয় হায়, মাত্র 2 4 5টা টোকেন দিছে। যাই হোক, এবার কিন্তু আমাদের 72 ডায়মন্ড লাগবে স্পিন মারতে। তো গাইস অলরেডি কিন্তু আমরা একটা টোকেন পেয়ে গেছি। আমাদের এই বান্ডিলটা প্লাস সব কিছু নিতে কিন্তু আমাদের 5টা টোকেন লাগবে। তো দেখা যাক আমরা এই ডায়মন্ডের মধ্যে পাই কিনা। না পাইলে কিন্তু আমাদের আবারও টপ আপ করতে হবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবো তোমাদের কত ডায়মন্ড লাগতে পারে। তো লেটস সি গাইস। ও ভাই, দিল না। এই আবার টোকেন দিচ্ছে, ভাঙা টোকেন। এগুলো দিলেও লস নাই। এবার মাত্র 72টা ডায়মন্ড লাগতেছে 10টা স্পিন মারতে, না সরি 5টা স্পিন মারতে। সো লেটস সি। ভাই দিবে না। দেখো এবার কয়টা দিচ্ছে? কিছুই দেয় না, এবার মাত্র 2টা দিচ্ছে। তো গাইস এবার কিন্তু আমাদের 180টা ডায়মন্ডই লাগতেছে স্পিন মারতে। ভাই দিচ্ছেই না, দেখো কি একটা অবস্থা। তো চলো, কোনো ব্যাপার না। আমরা কিন্তু এখানে বাজেট করেই নিছি ডায়মন্ডের, কারণ আমাদের এই বান্ডিলটা বের করতে হবে। কারণ আমার কাছে এই বান্ডিলটা ওপি লাগে ভাই। অনেক আগে থেকে ভাবতেছিলাম যে এই অ্যানিমেশন প্লাস বান্ডিল এগুলো কবে ব্যাক আসবে। ফাইনালি কিন্তু ব্যাক করে দিছে। তো চলো, আমরা কিন্তু ওড়াধরা স্পিন মারতেই আছি। ডায়মন্ডও কিন্তু আমাদের ওড়াধরাই পুরাচ্ছে। তো চলো, আমরা 108 ডায়মন্ড লাগবে এই স্পিনটা মারতে। ভাই দিতাছে না কে? এটা কোনো কথা? গাইস আমরা কিন্তু মাত্র একটা টোকেন পাইছি। চলো ভাই, দিল না, এবারও দিল না। এটা কোনো কথা? প্রথমটা কিন্তু একটু আগেই দিছিল লাক ভালো থাকার কারণে, বাট এইটা কিন্তু ফুল 60টা স্পিনই মারতে হইলো আমার। দেখো কিচ্ছু দিচ্ছে না। এই টোকেনগুলো দিলে তাও তো লাভ হয়, এই টোকেনগুলোও দিচ্ছে না। দেখো এবার পাবো না, এরপর আরেকটা স্পিন দিলে তারপরে পাবো। আরে ভাই, এবার একটা দিচ্ছে, দেখছো কি একটা অবস্থা। ডায়মন্ডের কিন্তু 12টা বাজায় দিচ্ছে, আর 1100 ডায়মন্ডের মতো আছে আমার।
ও ও ও দিছে ভাই। আচ্ছা এও তো পাওয়ার একটা কথাই ছিল তাই না, পাইলাম। তাহলে 2টা হয়েছে ভাই, এখনো 3টা লাগবে। ভাই কত ডায়মন্ড খাবে, আয় হায়। আচ্ছা আচ্ছা চলো চলো, বেড়া নেই, আমরা স্পিন মারতে থাকি। অনেক ডায়মন্ড কিন্তু খেয়ে ফেলবে, এবার 108 ডায়মন্ড লাগবে। তো চলো ভাই, আগে আগে দিয়ে দিলে তো জোস, দিচ্ছেই না ভাই, দেখো টোকেন দিচ্ছে বাট ভাই কি পরিমাণ ডায়মন্ড খাচ্ছে চিন্তা করো একবার, আয় হায়। ভাই দেখো এই টোকেনের উপর থামেই না, জাস্ট এইদিকে চলে আসে দেখো। আচ্ছা আবার কিন্তু 108 ডায়মন্ড লাগবে আমাদের স্পিন মারতে। সো চলো গায়েস, ভাই একটা টোকেন দিয়া দে ভাই, দেখো কি দিচ্ছে এগুলা। এখানে কিন্তু আমাদের আরও 144 ডায়মন্ড লাগবে আর একটা স্পিন মারতে। ভাই প্রচুর ডায়মন্ড খাচ্ছে, দেখো কি একটা অবস্থা। ভাই কিছু বলার নাই, আমার আরও অনেক ডায়মন্ড টপ আপ করতে হবে। তো চলো লেটস সি। ও ভাই আর একটা দিছি রে ভাই, 3টা হয়েছে, এখনও কিন্তু আমাদের 2টা লাগবে। তো আমাদের কিন্তু ডায়মন্ডের শেষের দিকে আমাদের আবার টপ আপ করতে হবে। তো কোনো ব্যাপার না, চলো আমরা টপ আপ করতে যাব, তার আগে আর 2টা স্পিন মারা যাই। আর একটা স্পিন মারতে পারবো মেবি, 144 ডায়মন্ড আছে। ভাই এইটা দিয়া দে একটা, ভাই দিয়া দে ভাই। ইস, এটা কোনো কথা ভাই, শেষ, আমরা কিন্তু আর স্পিন মারতে পারবো না। তো চলো কোনো ব্যাপার না, আমরা টপ আপ করে আসি। তো গাইস ডায়মন্ড টপ আপ করার জন্য আমরা এখন চলে যাব হেই টপ আপে। এইটা কিন্তু তোমাদের হাসিব ভাইয়ের নিজের ওয়েবসাইট, এখানে তোমাদের স্ক্যাম হওয়ার কোনো ভয় নাই, তোমরা চাইলে নিশ্চিন্তে এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। তো হেই টপ আপে যাওয়ার জন্য প্রথমে তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, এরপর সার্চ করতে হবে হেই টপ আপ লিখে। সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে এইরকম একটা পেজ আসবে, এই যে এখানে ক্লিক করলে তোমাদের সরাসরি নিয়ে চলে যাবে ওয়েবসাইটের মধ্যে। এছাড়া গাইস এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও সরাসরি চলে যেতে পারবা ওয়েবসাইটের মধ্যে। তো গাইস আমরা কিন্তু ফাইনালি ওয়েবসাইটের মধ্যে চলে আসছি। ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা ডায়মন্ড টপ আপ করো বা না করো, অন্তত একবার ওয়েবসাইট থেকে ঘুরে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস আমি কিন্তু এখন 2টা মান্থলি মারবো, আর এটা কিন্তু ওয়ালেট থেকে মারবো। তো গাইস আমি যেহেতু 2টা মান্থলি নিব, এই জন্য 2টা মান্থলি সিলেক্ট করলাম। এরপর গাইস আমি আমার ইউআইডি দিয়ে দিলাম। এই যে গাইস দেখো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের আইডি নামও দেখে নিতে পারবা। তো আমি যেহেতু ওয়ালেটে টাকা অ্যাড করে নিছি, ওয়ালেট থেকে ডায়মন্ড টপ আপ করবো, এই জন্য ওয়ালেট সিলেক্ট করে বাই নাও অপশনে ক্লিক করলাম। আমাদের কিন্তু অলরেডি অর্ডার করা হয়ে গেছে। এই যে গাইস দেখো আমি একবার রিফ্রেশ করবো আর আমাদের টপ আপ কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো ভাই সাব, মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু টপ আপ কমপ্লিট, আমাদের কিন্তু ডায়মন্ড চলে গেছে আইডিতে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা হেই টপ আপ থেকে আবারও 2000 ডায়মন্ড টপ আপ করে চলে আসলাম। চলো আমরা আবারও স্পিন দিয়ে দিই, দেখা যাক। ভাই এই যে টোকেন দেয় বেশি, মানে যে মেইন টোকেনগুলো দেয় না, এগুলো দিচ্ছে। আবার কিন্তু আমার এখন 72 ডায়মন্ড লাগবে একটা স্পিন মারতে। এই দেখো খালি টোকেনের উপর যাচ্ছে, কিছু বলার নাই ভাই। আবার যদি আমার টপ আপ করা লাগে তাহলে আমি শেষ ভাই, তোমাদের কি মনে হয়? দেখো খালি এইসব টোকেনই দেয় ভাই, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না, আমাদের ডায়মন্ড যেহেতু খরচ হবেই, হতে থাক হতে থাক। 3টা 2টা 5টা 6টা টোকেন দিছে এইবার, মানে ভাঙা টোকেন, আমাদের মেইন টোকেন না। আমাদের তো লাগবে মেইন টোকেন তাই না, মেইন টোকেন। ও ভাই রে, 10টা দিছে ওই টোকেন, তাও মেইন টোকেন দেয় নাই। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু মাত্র 36 ডায়মন্ড লাগবে স্পিন করতে। আমাদের তো ভাই দরকার যেটা, এটা দিচ্ছে না। এই দেখো কি দেয়, কি রে ভাই গেম ক্রাশ করলো কে? আচ্ছা এবার কিন্তু 144 ডায়মন্ড লাগবে স্পিন করতে। দিয়ে দে দে একটা টোকেন দে। ও নাইস, 4টা হয়ে গেছে গাইস, আর একটা লাগবে, আর একটা টোকেন কিন্তু আমাদের লাগবে। এই যে 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে গাইস, ফাইনালি কিন্তু 4টা ডান। ওকে চলো, আমাদের 108 ডায়মন্ড লাগবে স্পিন করতে। আচ্ছা কোনো ব্যাপার না গাইস, এবার কিন্তু আমার 108 ডায়মন্ড লাগবে আরও একটা স্পিন করতে। দে দে। ও ও নাইস, ও ভাই সাব, ফাইনালি কিন্তু আমাদের অনেকগুলো ডায়মন্ড বেঁচে গেল ভাই। দেখতেই পারলাম আমাদের কিন্তু ফাইনালি অনেকগুলো ডায়মন্ড বেঁচে গেছে, অ্যান্ড আমাদের কিন্তু 1000 ডায়মন্ড বেঁচে গেছে। নাইস, তো ফাইনালি কিন্তু আমাদের সবগুলা বের করা শেষ, মানে 1টা 2টা 3টা 4টা 5টা টোকেনই পেয়ে গেছি। নাইস নাইস। তো গাইস ফাইনালি কিন্তু আমরা সবগুলো পেয়ে গেলাম, মানে এখন আমাদের ক্লেম করার পালা। আর কত ডায়মন্ড খরচ হয়েছে ওইটা আমি বলবো না, ওইটা নিয়ে তোমাদের একটা কোশ্চেন থাকবে অ্যান্ড গিভ ওয়ে থাকবে, ওটা বলতেছি লাস্টে, আগে ক্লেম করে নেই। চলো কংগ্রাচুলেশন, ফার্স্ট ক্লেম ডান। ওকে এইটা হচ্ছে কি আফতার না ব্যানার এটা? আচ্ছা এটা আফতার, এটা আফতারটা কিন্তু ওই কি বলে গ্র্যান্ড মাস্টারের মতো তাই না প্রায়। ওকে কংগ্রাচুলেশন, আমরা কিন্তু আরও একটা আইটেম ক্লেম করে ফেললাম। এটা প্যারাডক্সের মেবি হাতে রাখার প্র্যাঙ্ক। আর এই যে ভাই এইটা জোস ভাই,
মানে ক্যারেক্টারের সাথে আমার চুলের সাথে কিন্তু ভালো মানাইছে, তাই না? জোস। আর এই যে ফাইনালি গাইস আমাদের 5টা টোকেন দিয়ে নেওয়া প্যারাডক্স বান্ডিল। ও মাই গড, ওপেন করে ফেলি। এই যে ভাই প্যারাডক্স বান্ডিলের সাথে সাথে কিন্তু আমরা এই যে একটা মানে সবগুলো আইটেম কিন্তু আমরা পেয়ে গেছি। নাইস, এইটাই চাচ্ছিলাম গাইস, সবগুলা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, সবগুলা ডান, সবগুলা নেওয়া শেষ আমাদের। তো গাইস আমার টোটাল কত ডায়মন্ড লাগলো এটা বের করতে আমি বলবো না গাইস, তোমরা কমেন্টে বলবা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা কত ডায়মন্ড ছিল, কত ডায়মন্ড খরচ হয়েছি। এই সঠিক উত্তর দিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করে তোমাদের ইউআইডি কমেন্ট করতে হবে গাইস। অবশ্যই কিন্তু শেয়ারটা থাকতে হবে, তোমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার মধ্যে থেকে আমি 2জনকে 2টা উইকলি, ঠিক আছে 2জনকে 2টা উইকলি গিভওয়ে করবো, ঠিক আছে? তো গাইস আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করব, দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। তো গাইস সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।